This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিহারে রয়েছেন, সেই বিহারের রোড শো করছেন তিনি। ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এরপরেই পশ্চিমবঙ্গে তিনি আসবেন, দুর্গাপুরে তার সভা আছে, আপনারা জানেন। এই মুহূর্তে বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিহারে নির্বাচন এবছর, আর সেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর একাধিক সফর হচ্ছে বিহারে। এবার বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই রোড শোর ছবি। मोदी 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 দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিহারের নির্বাচন, কিন্তু জ্বলন্ত ইস্যু যেটা ভোটার তালিকা সংশোধনের বিষয়। বিহারের নির্বাচনের ঠিক আগেই ভোটার তালিকা সংশোধনের বিষয় নিয়ে বিরোধী শিবির যেভাবে তেড়েফুঁড়ে রাস্তায় নেমেছেন, তারা একের পর এক কর্মসূচি নিচ্ছেন। আর তার মধ্যেই অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে দালালি করছে, বিজেপি যা চাইছে তাই করছে, এই অভিযোগ উঠে আসছে। আর সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের এই বিহারের রোড শো কর্মসূচি এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি সরাসরি। भारत माता की, भारत माता की, भारत माता की। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসবেন। তার সরকারি একাধিক শিলান্যাস উদ্বোধন রয়েছে প্রকল্পের। আর এই মুহূর্তে মতিহারিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ সফরের আগে বিহারে মোদী বিহারের রোড শো করছেন এবং খুব গুরুত্বপূর্ণ এবারে বিহারের নির্বাচনের পরিপ্রেক্ষিতে নানান ধরনের খবর সামনে আসছে বিহারে। গতকাল যেখানে আপনাদের আমরা দেখিয়েছি যে একদল দুষ্কৃতী হসপিটালে ঢুকে এক বিচারাধীন বন্দী যিনি আসামি, তাকে গুলি করে হত্যা করেছে এবং তারপরে বিহারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে এবং শোরগোল পড়ে গিয়েছে যে বিহারে জঙ্গল রাজ এখনো চলছে। তার সঙ্গে সঙ্গে আরো একাধিক বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। জাত গণনার ক্ষেত্রে বিহার যে পদক্ষেপ করেছে, তারপরে গোটা ভারতবর্ষ জুড়েই যখন আদমশুমারি হবে তখন এই জাত গণনার প্রসঙ্গ আসবে, অর্থাৎ জাত গণনাও করা হবে। এই পুরো প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বিহারের নির্বাচনকে অনেক বেশি নজর ঘোরানো একটা নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। बोले भारत माता की, भारत माता की। আর এই বিহারের রোড শোর পরে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকবেন বাংলায়। তৃণমূলের 21শে জুলাইয়ের সভার আগে, সমাবেশের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর একটা আলাদা মাত্রা যোগ করেছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের, বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, হেনস্থা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যু সামনে এসেছে, সেই ইস্যু নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে সভা রয়েছে জনসভা, সেখানে কিছু বলেন কিনা অবশ্যই সেদিকে নজর থাকছে। তাছাড়াও তিনি এই বঙ্গ সফরে আসার আগে বাংলায় যে টুইট করেছেন, সেখানে বাংলার দুর্নীতি দুঃশাসনের অভিযোগ করেছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি আজকে কি বলেন জনসভা থেকে, সেদিকেও নজর থাকছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা, তার আগে একটা প্রেক্ষাপট রচনা হয়েছে বাংলায়, সেটা হচ্ছে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, যাতে প্রবলভাবে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সুর চড়া করছেন। আজকে প্রধানমন্ত্রী এই ইস্যুতে কিছু বলবেন কিনা সবারই নজর থাকছে, কিন্তু কোথাও কি মনে হচ্ছে আমাদের বিধানসভা নির্বাচনের আগে একটা ভাষ্য তৈরি হচ্ছে এই নিয়ে?
দেখো একেবারেই তাই, এবং ইতিমধ্যেই সেই ভাষ্য রচনা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। অন্তত গত দুদিন আগে তিনি যে ডোরিনা ক্রসিং পর্যন্ত যে মিছিল করেছিলেন কলেজ স্কোয়ার থেকে, সেখানেই স্পষ্ট হয়েছে। এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদী এই নিয়ে কিছু তিনি বলেন কিনা। এই বিষয়ে আমরা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তিনি যে কথা বলেছেন যে নরেন্দ্র মোদী কি বলবেন সেটার ফোরকাস্ট করা সম্ভব নয়, কিন্তু এই বাঙালি খেদাওয়ের কথা, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে বলে অভিযোগ করছেন, আর সেটার আদৌ বাস্তব ভিত্তি আছে কিনা তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদী এই সমস্ত বিষয় নিয়ে পাল্টা কোনো জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেন কিনা, সেদিকেই নজর সকলের রয়েছে। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বেই যে এই রাজ্যে অপশাসন চলছে, গতকাল আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন যে তৃণমূলের অপশাসন থেকে মুক্তির ক্ষেত্রে ভরসা বিজেপি এবং বাংলার মানুষ সেই আশা করছে, এবং মানুষ আশা করছে যে বিজেপির হাতেই উন্নয়ন হবে। আর সেই তার সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু আজকে নরেন্দ্র মোদী ৫,৪০০ কোটি টাকার প্রকল্প, আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছনের মঞ্চ থেকে তিনি ঘোষণা করবেন, যার মধ্যে গ্যাস পাইপলাইন থেকে শুরু করে আর রেল লাইন, তার পাশাপাশি রেল ওভারওয়ে যে ব্রিজ রয়েছে, জাতীয় সড়কের কিছু অংশ, বিদ্যুৎ প্রকল্প, একগুচ্ছ প্রকল্পের মধ্যে দিয়েই তিনি স্পষ্ট করবেন যে বিজেপি এই রাজ্যে আসলে তারা ক্ষমতায় এলে ঠিক কীভাবে এগোতে চায়। এবং যেহেতু তার সভাস্থল দুর্গাপুর, একসময় শিল্প নগরী বলে পরিচিত ছিল এই দুর্গাপুর, তা তার কৌলিন্য হারিয়েছে। সেই জায়গা থেকে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব বারংবার বলছেন যে মাত্র আর একটা বছরের অপেক্ষা, আপনারা একটা বছর অপেক্ষা করুন, তারপরে এখানে বিনিয়োগ করবেন, শিল্প বান্ধব পরিবেশ তারা তৈরি করে দেবে। এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদী দুর্গাপুরে দাঁড়িয়ে শিল্প সংক্রান্ত বিষয়ও কি মুখ খোলেন। তার পাশাপাশি তুমি যে কথা বললে যে এই বাঙালিয়ানা, বাঙালিদের যে সরিয়ে দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন বাংলা ভাষায় কথা বলার জন্যে, এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদী সেই সমস্ত বিষয় নিয়ে ঠিক কি আলোকপাত করেন, বা এই রাজ্যের মানুষের জন্যে তিনি ঠিক কি বার্তা দেন দলীয় কর্মীদেরই, বা কিভাবে ভোকাল টনিক দেন 2026-এ এই রাঢ়বঙ্গে বিজেপির আরও ফল ভালো করতে। ধন্যবাদ প্রদীপ, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আমরা বারবার এই দুর্গাপুরের দিকে নজর রাখবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিহারে রোড শো করছেন, এরপরেই তিনি চলে আসবেন দুর্গাপুরে, তার সরকারি প্রকল্পের সূচনা যেমন করবেন এবং জনসভাও করবেন। সুকান্ত মজুমদার বলছেন রেকর্ড ভিড় হবে জনসভায়, কি বলছেন শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর সভা রেকর্ড ব্রেকিং ভিড় হবে। মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, 1 লক্ষের বেশি মানুষ এখানে সমাগম হবেন। অপেক্ষা করুন, মোদিজির হেলিকপ্টারটা আকাশে দৃশ্যমান হতে দিন, তখন দেখবেন যে আওয়াজটা উঠবে ঠিক ছাবা সিনেমায় যেরকম ছত্রপতি শিবাজির সন্তান যেভাবে স্লোগান দিয়েছিল হর হর মহাদেব, সেই রকম রবে বাংলার জনগণ চিৎকার করে উঠবে মোদি মোদি মোদি। দাবি করা হচ্ছে রেকর্ড ভিড় হবে, কিন্তু এখনো পর্যন্ত আমন্ত্রণ পত্র বিলি করা চলছে, সেই ছবিও আপনাদের দেখিয়েছি আমরা সকালে। আর তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর এই সফরকে তারা পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছেন, ঠিক কি বলা হচ্ছে শশী পাঁধার বক্তব্য রয়েছে, শুনুন। বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন, তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। তৃণমূল কিন্তু সোজা তাদের স্পষ্ট যে বক্তব্য, এই বাঙালি অস্মিতা, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এই অভিযোগে যে পথে নেমেছে এখনো তারা সুর চড়িয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলেন কিনা এই বিষয় নিয়ে অবশ্যই নজর তো থাকছে। তার সঙ্গে সঙ্গে বামেদের তরফ থেকেও এই প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করা হয়েছে, ঠিক কি বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে তাও শোনাবো, শুনুন। দিদির সঙ্গে মোদি একটা গেম আছে না, মোদি কিছু বলে দিদি তার বিরোধিতা করবে, দিয়ে একটা বার্তা দেবে যে মোদির একমাত্র বিরোধিতা করনেওয়ালা বাংলার মুখ্য দিদি আছে এই বাংলা, এই চলবে খেলা, এটা আরো বাড়বে আগামী দিনে। মমতা এবং মোদির মধ্যে কোনো তফাৎ আছে এই ব্যাপারে? সরকারি খরচায় আসবেন, রাজনৈতিক বক্তৃতা করবেন, সরকারি ব্যবস্থাপনায় বাকি সব কিছু হবে।
এবং 26-এর নির্বাচনের আগে প্রায় মাসে 2বার করে আসবেন, কারণ এখানকার বিজেপি নেতাদের লোকে বিশ্বাস করছে না, তাদের কথা শুনছে না, তাদের সবাই ভিড় জমাচ্ছে না, ওরা নিজের মধ্যে কুস্তাকুস্তি করছে। ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে, অনেকটা গার্জেন কলের মতো, ছাত্র ফেল করলে অভিভাবককে ডাকতে হয়।